আজকে কলেজপাড়া ঈদ উৎসব কমিটির ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে আয়োজন হয়ে থাকে, এবছরও তার ব্যতিক্রম নয়। এবছরও ডাউনহাট কলেজপাড়া ঈদ উৎসব কমিটির সভাপতি মাননীয় রোবেল হোসেন, সম্পাদক মাননীয় গফফর হোসেন এবং কোষাধ্যক্ষ মাননীয় মোস্তফা রহমান সহ সকলে মিলে প্রতি বছরই এই অনুষ্ঠান এরা করে থাকে। পবিত্র ঈদ উল ফিতরের দিনে আমাদের এই অনুষ্ঠান প্রতি বছর হতো। এবছর আমরা একটু সকলে মিলে আলোচনা করে ঈদ উল ফিতরের পরের দিন এবছর আমরা অনুষ্ঠানটা নিয়েছি, যাতে সকলে মিলে এই এলাকার মানুষ এবং বাইরে থেকে বহু মানুষ এই অনুষ্ঠানে আসেন প্রতি বছর। বিশেষ করে দুস্থ মানুষ, গরিব মানুষ, আমাদের এই ঈদ উৎসব কমিটির পক্ষ থেকে দুস্থ মানুষদের হাতে বস্ত্র বিতরণ করা হয়। এই বস্ত্র বিতরণের জন্য বহু মানুষ বাইরে থেকে আসেন। বলরামপুর, নাজিরহাট, 18 নালা, 4 নং বাজার, ঘুঘুমারি, এত এলাকার বহু মানুষ, দুস্থ মানুষ এখানে আসেন। তাদের হাতে আমরা প্রতি বছরই বস্ত্র তুলে দিই। এবছরও আমরা তাদের হাতে বস্ত্র তুলে দিয়েছি। আগামী দিনগুলোতে যাতে আমরা এই সমস্ত গরিব মানুষদেরকে এই কলেজপাড়া ঈদ উৎসব কমিটির পক্ষ থেকে যাতে বস্ত্র দিতে পারি, এই লক্ষ্যে আমাদের এই আজকের এই ঈদ উৎসব অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে। কত লোকের আয়োজন করেছে? আমরা প্রায় 200-রও অধিক গরিব দুস্থ মানুষের হাতে আজকের এই ঈদ উৎসব কমিটির পক্ষ থেকে বস্ত্র তুলে দিয়েছি। আগামী দিনগুলোতে যাতে এর থেকে বেশি করে গরিব মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া যায়, সেই দিকটা আমাদের কলেজপাড়া ঈদ উৎসব কমিটির সদস্যরা ভেবে দেখবেন। আগামী দিনে এর থেকে বড় আকারে অনুষ্ঠান যাতে এই এলাকায় করা যায়। এই যে বস্ত্র বিতরণ করছেন, শুধু কি মুসলিম সম্প্রদায়ের লোকেদেরকেই না অন্য জাতির? না না না, একদম না। আমরা সকলে এই ব্যাপারটা অবগত আছি। বিশেষ করে ঈদ উৎসব কমিটির যারা দায়িত্বপ্রাপ্ত কর্মীরা রয়েছেন, তারা সকলে মিলে তাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টা এবং নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে ডাউনহাট শুধু নয়, গোটা এই 1 নং ব্লকের হিন্দু মুসলিম সকল মানুষের জন্যই আমাদের আজকের এই ঈদ উৎসব প্রোগ্রাম। আজকে ঈদের খুশিতে হিন্দু মুসলিম সকলেই আমরা মিলে মিশে আজকের এই প্রোগ্রামটা করছি। আজকের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমরা যেমন মুসলিমদেরকে বস্ত্র দিচ্ছি, পাশাপাশি বেশিরভাগ হিন্দু মানুষের হাতেও আমরা বস্ত্র আজকে এই ঈদ উৎসব কমিটির পক্ষ থেকে আমরা তুলে দিয়েছি। এবং পরবর্তী সময়ে আমরা বেশি বেশি করে সেই সমস্ত মানুষকে আমরা আহ্বান করছি। গরিব মানুষ, অনেক হিন্দু গরিব মানুষ আছেন যারা বস্ত্র পান না, সারা বছর কাপড় কিনতে পারেন না, সেই সমস্ত মানুষকেও আমরা আজকে আহ্বান করেছি। তারা ইতিমধ্যে আমাদের কাছে এসেছেন, অনেকে বস্ত্র নিয়েছেন, পরবর্তী সময়ে তারাও বস্ত্র পাবেন। আচ্ছা, এই যে অনুষ্ঠানটা হচ্ছে প্রতি বছরই কি এরকম উদ্যোগ নেন আপনারা? হ্যাঁ, অবশ্যই প্রতি বছরই আমাদের কলেজপাড়া ঈদ উৎসব কমিটির পক্ষ থেকে প্রতি বছরই এই অনুষ্ঠান হয়ে থাকে। এবছরও তার ব্যতিক্রম নয়। এবছরও কলেজপাড়া ঈদ উৎসব কমিটির পক্ষ থেকে আরও বড় করে অনুষ্ঠানটা এবছর সাজানো হয়েছে। আমাদের যা অনুষ্ঠান সূচি, সেই সূচিতে অনেক অনেক বড় বড় আমরা প্রোগ্রাম নিয়েছি। এবছর আরও বড় ধরনের প্রোগ্রাম হবে বলে আমরা এটা বিশ্বাস করি। বস্ত্রতে কি কি থাকবে? বস্ত্রতে শাড়ি রয়েছে, লুঙ্গি রয়েছে, ধুতি রয়েছে। যারা ধুতি পরে, অনেক হিন্দু মানুষ আছেন, আমরা তাদেরকে ডেকেছি আজকের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে। তারা অনেকে ধুতির কথা বলেছেন, আমরা তাদের জন্য ধুতি রেখেছি। অনেক বিধবা মহিলারাও আছেন, হিন্দু মায়েরা, তারা অনেকে হয়তো ধুতি শাড়ি পরেন, সেই ধুতি শাড়ির ব্যবস্থাও এখানে রয়েছে। এবং অনেকে আছেন শাড়ি পরে, লাল রঙের শাড়ি, মহারানীর শাড়ি যে শাড়িটা বলে দোকানে কিনতে পাওয়া যায়, সেই ধরনের শাড়িও রয়েছে। আমাদের মা বোনেরা পরে সেই শাড়িও রয়েছে। এবং বিশেষ করে পুরুষদের জন্য লুঙ্গির ব্যবস্থাও রয়েছে, পাঞ্জাবির ব্যবস্থা রয়েছে। যারা পাঞ্জাবি পরতে ভালোবাসেন তাদের জন্য পাঞ্জাবি রাখা হয়েছে। এবং অনেক ছোট ছোট বাচ্চারা আছেন যারা গরিব মানুষ, যারা ঠিকমতো খেতে পারে না, সেই সমস্ত ছোট ছোট বাচ্চাদের জন্য আমাদের এই কলেজপাড়া ঈদ উৎসব কমিটির পক্ষ থেকে আমাদের ছোট ছোট জামা কাপড় রয়েছে। এবং ছোট ছোট বাচ্চাদের জন্য পায়জামা, পাঞ্জাবি রয়েছে, আমরা তাদের জন্য ব্যবস্থা রেখেছি। কলেজপাড়া ঈদ উৎসব কমিটির উপদেষ্টা কমিটির একজন সদস্য আমি। আমার নাম আলী হোসেন। আমার পাশে রয়েছেন কলেজপাড়া ঈদ উৎসব কমিটির সভাপতি মাননীয় রোবেল হোসেন। ইনি কলেজপাড়া ঈদ উৎসব কমিটির সভাপতি। তিনি দীর্ঘদিন ধরেই এই অনুষ্ঠানটা করছেন, খুব ভালো লাগছে। হ্যাঁ,
আমিও অত্যন্ত খুব খুশি একটা সদস্য হিসেবে থেকে। তারা দায়িত্বের সাথে এবং সততা ও নিষ্ঠার সাথে খুব সুন্দরভাবে প্রোগ্রামটা করছে। কলেজপাড়া ঈদ উৎসব কমিটির সভাপতি আমার পাশেই রয়েছে, কলেজপাড়া ঈদ উৎসব কমিটির কোষাধ্যক্ষ মাননীয় মোস্তাফা রহমান। আমার পাশেই রয়েছে কলেজপাড়া ঈদ উৎসব কমিটির সম্পাদক মাননীয় গফফর হোসেন। আমার পাশেই রয়েছে কলেজপাড়া ঈদ উৎসব কমিটির উপদেষ্টা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য মাননীয় আতাউর রহমান ওরফে বাপি। আমার পাশেই রয়েছে কলেজপাড়া ঈদ উৎসব কমিটির সদস্য মাননীয় শাহানুর রেজা সহ সকল গুরুত্বপূর্ণ সদস্যরা, কলেজপাড়া ঈদ উৎসব কমিটির সদস্যরা সকলে মিলে এবং সকলের ঐকান্তিক প্রচেষ্টায়, সকলের নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে আমাদের আজকের এই ঈদ উৎসব অনুষ্ঠান শুরু হয়েছে। আমরা আশা রাখছি আমাদের সকলের কাছে যে অনুষ্ঠানটা আমরা সাকসেসফুল হব, সফল হব, এই প্রত্যাশা এই আশা আমরা করছি সকলের কাছে। আজকে বস্ত্র কত কি ছিল? প্রায় 300-ও অধিক বস্ত্র আজকের এই অনুষ্ঠানে আমরা দিব। এই অনুষ্ঠান কি একদিনের জন্য? হ্যাঁ, এই অনুষ্ঠানটা প্রতি বছরই আমরা একদিনের জন্য রাখি। আমরা পরবর্তী সময়ে কমিটি চিন্তাভাবনা করছে আগামী দিনগুলোতে যাতে এই অনুষ্ঠানটা 2 দিন করা যায়, এ ধরনের একটা চিন্তাভাবনা আমাদের মধ্যে আছে। আমরা সেটা আগামী দিনে ভাবব।